রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর এই দেখো, আমি আজকে সকালবেলায় উঠে চলে এসেছি। বিশ্বাস করো, আমি আজকে আমার বাড়ির কোনো কাজ করিনি। আমার মা, মানে আমার শাশুড়ি মা সব করে দিয়েছে। ভোরবেলা উঠে রান্না বান্না করে দিয়েছে। আর বাকি তো জানো যে একটা সংসারে কত কাজ থাকে, মা সব করে দিয়েছে। আর আমাকে শুধু বলেছে, তুমি যাও, গিয়ে ওদেরকে খেতে দাও আর একটু ছেড়ে ঘুরিয়ে আসো। আর আমি এসেছি ওদেরকে খেতে দিতে। তার আগে আমি একটু বসে ওদেরকে ছেড়ে দিয়েছিলাম। আর ওরা সেই প্রতিদিনের মতো ঘাস খাচ্ছে। আর ওরা জানি না, খাবার খাওয়ার থেকে এই বাইরের ঘাসটাই খেতে খুব পছন্দ করে। আর দেখো, এতগুলো মুরগি সামলানো যায় না, তো তাই জন্যে বাবা আবার এগুলো এরম ঘিরে দিয়েছে ওদের জন্যে। বেশ ভালো হয়েছে। ওরা যে এইটুকুনির মধ্যে থাকে, আমার ওদের ডেকে ওদের ঘরে তুলতেও সুবিধা হয়। আর এরম সত্যি খামারে দেখতেও ভালো লাগে যে ওরা। আর দেখো ওরা কী পরিমাণে পছন্দ করে ঘাস খেতে, বন্ধুরা তোমাদের কি বলবো। আর এই এক একটা মানে মুরগির পিছনে যে কত সময় দেওয়া হয়, তার কি বলবো তোমাদের। আর দেখো, এখানে একটা অসুস্থ মুরগি আছে। অসুস্থ ঠিক না, ও পাটা একটু ব্যথা। আর আমি এখানে দেখো একটা ছোট্ট মতো আঁশফল গাছ পুঁতেছি। জানি না আমার গাছটা হবে কিনা, কারণ আমি প্রত্যেক বছর একটা দুটো করে মানে বিয়ের পর দিয়ে গাছ বসাই। আর ঠিক গরমকালটা এলে মানে এই যে গরু ছাগলে খেয়ে নষ্ট করে দেয়। কিন্তু এবারে একটা সুবিধা আছে, কিন্তু এই যে এদিকে জল আছে আর তারপরে এই যে মশারি দিয়ে ঘেরা আছে। আশা করি এবারে গাছটা আমি বাঁচাতে পারবো। ভগবানের কাছে বলছি যেন ভগবান আমার গাছগুলো বাঁচে, কারণ আমি কিন্তু প্রত্যেক বছর খরচা করে গাছ কিনে এনে বসাই। আর দেখো, আমি তোমাদেরকে নিচেতে মাছ দেখালাম, কিন্তু তোমরা কি কেউ দেখতে পেয়েছো নিচে মাছ? নিচে কিন্তু মাছ ঘুরে বেড়াচ্ছিল। আর দেখো, এটা কিন্তু ষাঁড়া ছুটে চলে গেল ওদিকে। আর এদিকে তারপর দুপুরবেলায় চলে এসেছিলাম যে পাড়েতে আরও কিছু কলা গাছ পুঁততে। আর এদিকে মশারিগুলো যেগুলো আগের বছর টাঙানো হয়েছিল, সেগুলো তো মানে গরু ছাগলগুলো মানেই নি, তাই সেগুলো আবার ঠিক করা হচ্ছে। আর আমার তাতান দেখো কি পরিমাণে বিরক্ত করছে ওর বাবা আর দাদুদের। আর আমি আবার সেটাকে ভিডিও করছি বলে থেকে থেকে আমাকে এসে বলছে, মা এটা কী করছো? মানে ও আবার বলছে আমাকে। আর দেখো কি পরিমাণে দুষ্টুমি করছে, দুষ্টুমি আর দুষ্টুমি। দেখতেও বেশ ভালো লাগছে যে ও দুষ্টুমি করছে, আর ওর তো পাকা পাকা কথা। আর দেখো, এই মাটিগুলো নিয়ে ও নাকি জলে ফেলে দেবে। আবার আমি বারণ করেছি বলে আবার ওখানে রেখে আবার এরকমভাবে পা দিয়ে করছে। মানে ও যেটাই দেখে ও সেটাই করে। ওর বাবা একটু আগে মাটিগুলো দিয়ে ওরম করেছে, তাই ওরম করেছে। আর আমি ওনা মাটিগুলো নিয়ে জলে ফেলছিল, আমি ওকে মানা করেছি, তাই বলছে মা এইটা ফেললি, মানে ঘাসগুলোকে ছিঁড়ে ফেলছে। আর এদিকে বাবা আর আমরা সবাই মিলে, মানে বাবা, আমার তোমাদের দাদা, আমার বাবু, আমি সবাই মিলে পাড়েতে এইগুলো সব ঠিক করছিলাম, কারণ আমাদের এখানে কিছু গাছ লাগানো হবে। আর এই আসলে কি বলো তো, আমাদের সবাই সবার কাজে ব্যস্ত থাকে, তাই এই কাজগুলো করা হয়ে ওঠে না। এবার মানুষের তো ছুটি নিতে হবে, ছুটি নিয়ে সময় করে করতে হবে। সেই সময়টা বাবা আর আমার বরের করার সময় হয়ে ওঠে না। যাই হোক, অনেক বলে বলে ওরা করার জন্যে রাজি হয়েছে আর করেও দিচ্ছে। আর বিশ্বাস করো, এই কাজগুলো করার পরে মানে করা শেষও হয়নি, তার আগে বৃষ্টি এসে গেছিলো। আর ওরা বৃষ্টিতে ভিজে, এখন যেহেতু আমি এই ভিডিওটা করার দুদিন পরে এই ভিডিওটার ভয়েস দিচ্ছি, তখন ওদের একটু শরীরটা খারাপ খারাপ হয়ে আছে, কারণ বৃষ্টিতে ভিজেছে। আর বৃষ্টিতে ভিজলে তোমরা নিশ্চয়ই জানো যে মাথায় বৃষ্টির জল পড়লে শরীরটা খারাপই হয়, মাথা ব্যথা হয়। আর আমার তাতান শুধু বলছে, মা মাঠেতে নামবো, মাঠেতে নামবো। আমি ওকে এতবার মানা করছি, কিন্তু ও তাও বলছে, মা মাঠেতে নামবো। কি করি বলো, বাচ্চা তো, ওকে তো বলে বলে পারি না, আর ও বোঝেও না। বন্ধুরা, আমার এই গ্রামের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিল। টাটা। যতক্ষণ না বোর্ডের ভিডিও আনি, তোমরা ভালো থেকো।